বাংলাদেশের স্পন্দন, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর পূর্বে আমরা আমাদের আমিরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। চক্রবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা যুবদলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এই অনুষ্ঠানে সভাপতি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত বিশেষ করে আমার যুবক, ইসলাম, দেশ, মানবতার পক্ষে যারা সম্মুখভাবে অন্যায় প্রতিবাদ করবে, সেই বিশেষ করে আমাদের যুবক ভাইরা, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যুবকেরা ইসলামের সহযোগিতা করেছে, আর তখন বুড়ারা ইসলামের বিরোধিতা করছে। তাই তোমাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে। আর বাস্তবতা হলো যে কোনো উত্থান পতন, অর্থাৎ একটা পরিবর্তনের ইতিহাস যখন আমরা পর্যালোচনা করি, তখন দেখি যে সবচেয়ে বড় ভূমিকা ছিল যুবকদের। যাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শব্দটা লাগানো হয়েছে ইসলামী যুব আন্দোলন। ইসলাম, এটা শব্দের অর্থ হলো শান্তি। এটা অর্থ কি? শান্তি। আজকে দুনিয়ার মধ্যে যখন আমরা পর্যালোচনা করব, তখন দেখো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, জওহরলাল নেহরু, আরো তারা যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, আর ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করছি। সে কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিল, সে ব্যাপারে অত লম্বা আলোচনা না করে সংক্ষেপ এতটুকু বলবো যে বিখ্যাতীরা তাকে সার্টিফিকেট দিয়েছিল।